হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। চলে এসেছি আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে। একদমই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণে খুব সহজে কিভাবে চিকেন রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করব। এখানে আমি 700 গ্রাম চিকেনকে খুব ভালো করে ধুয়ে কিন্তু নিয়ে নিয়েছি। এরপর কিছু উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। আর এখানে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি প্রত্যেকটা লঙ্কাকে ভেঙে ভেঙে এইভাবে কিন্তু দিয়েছি। এরপর দিয়ে দিলাম দুটো পাকা টমেটো। টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে কালারটা ভালো আসে সেই জন্য। তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরে আর গোলমরিচ বাটা। আর তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে রসুন বাটা। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। দেওয়ার পর হচ্ছে আমি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো। 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে। এরপর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর তেলটা দিলাম ওই 3 চামচের মতো তেল হবে, সর্ষের তেলই দিয়েছি। এরপর খুব ভালোভাবে কিন্তু আমি মাংসটাকে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আর এটা কিন্তু একটু সময় নিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট ধরে আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিলে এর টেস্টটা খুব ভালো হয়। মানে মাংসটা যদি সবসময় এইভাবে ম্যারিনেট করে করা হয় তাহলে মাংসের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপর আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মাংসটাকে একটু রেখে দিচ্ছি। দিয়ে 15 মিনিট পর আমি কিন্তু এখানে চলে এসেছি। হচ্ছে কড়াইতে তেল গরম করে নিয়েছি। নিয়ে আমি আলুটা কিন্তু ভাজা করতে বসিয়ে দিয়েছি। আলুটা একটু সময় নিয়ে আর একটু লবণ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। একটু লাল করেই ভেজে নেব। আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো তুলেও নিয়েছি। আর এই যে মাংসটা 15 মিনিট পর কিন্তু দেখাচ্ছি। এরপর আমি যে কড়াইতে আলুটা ভেজেছি সেই তেলের মধ্যে আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখানে কিন্তু মাংসটা বেশ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে এবং মানে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। তাতে কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধও হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে রাখবো না, হাই থেকে একটু কম মানে মিডিয়ামে রাখবো। রেখে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা থেকে তেল ছেড়ে আসছে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আবারও খুব ভালো করে কিন্তু আমি নেড়ে দিচ্ছি, এপিট ওপিট করে দিচ্ছি, না হলে হচ্ছে কড়াইতে ধরে যেতে পারে সেই জন্য। মাংস থেকে কিন্তু তেল ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে, তার মানে মাংসটা খুব ভালো কষানো এখানে হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য আমি হচ্ছে মাংসটা হতে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট পর এই যে দেখো আমি দেখছি আলুটা ভালোভাবে বয়েল হয়েছে নাকি। আলুটা খুব ভালোভাবেই বয়েল হয়ে গেছে, তার মানে মাংসটা কিন্তু এখানে আমার একদমই রেডি। আর একদমই লাস্টে আমি হচ্ছে 1 চামচ সর্ষের তেল উপর থেকে দিয়েছি, কারণ চিকেনে কাঁচা তেলের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, সেই জন্য 1 চামচ কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে আমি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর আমি একটু ঝোলটা পাতলাই রেখেছি, কারণ হচ্ছে
রুটি বা ভাত এইরকম ঝোল রাখলে ভালোই লাগে খেতে, সেই জন্য খুব বেশি আমি ঘন করিনি। এই যে দেখো একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি, একদম সহজ পদ্ধতিতে চিকেন রেসিপি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।